ঘি বানানোর অনেক পদ্ধতি আপনারা হয়তো দেখেছেন, আর এর আগেও আমি আরও দুটি পদ্ধতিতে ঘি বানানোর রেসিপি শেয়ার করেছি। কিন্তু আজ আমি আপনাদের জন্য নতুন ধরনের একদম সহজ পদ্ধতি নিয়ে এসেছি। প্রেসার কুকারে ভীষণ তাড়াতাড়ি আপনারা মালাই থেকে ঘি বানিয়ে নিতে পারবেন। এত সহজ পদ্ধতি, আপনাদের সময়ও বেঁচে যাবে আর গ্যাসের খরচাও বেঁচে যাবে, আর আপনার কাজ হয়ে যাবে ভীষণ সহজ। আশা করি আজকের ভিডিওটি আপনাদের ভীষণই ভালো লাগবে। আর ভিডিও ভালো লাগলে ভিডিওটিতে একটা লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তাহলে চলুন শুরু করি। ঘি বানাবার জন্য আমি এরকম মিডিয়াম সাইজের এক বাটি মালাই নিয়েছি। আমি এই মালাইটাকে 2 সপ্তাহ ধরে ফ্রিজারের মধ্যে স্টোর করে রেখে দিয়েছিলাম। আমি এখানে গাই দুধের মালাই নিয়েছি। ফ্রিজারের মধ্যে যদি মালাই স্টোর করে রাখা হয় তাহলে মালাই খারাপ হয়ে যায় না। তাই মালাই যদি স্টোর করে রাখতে চান, ফ্রিজের মধ্যে না রেখে ফ্রিজারের মধ্যে রাখবেন। ফ্রিজারের মধ্যে যদি আপনারা 1 মাস ধরেও মালাই স্টোর করে রেখে দেন তাহলেও কিন্তু খারাপ হবে না, আর সেই মালাই থেকে ঘিও ভালো বের হবে। আর তার সাথে যে আরও একটি রেসিপি বানাবো সেটাও ভালো তৈরি হবে। তাই মালাইটাকে আমি ফ্রিজারের থেকে 3 ঘন্টা আগেই বের করে নিয়েছিলাম, যাতে এর মধ্যে যে একটা ঠান্ডা ভাব আছে সেটা অনেকটা কেটে যায়। এবার এই মালাই দিয়েই আমি ঘি বানিয়ে নেব। সেই জন্য আমি গ্যাস ওভেনে একটা প্রেসার কুকারের মধ্যে মালাইটাকে নিয়ে নেব। ঘি বানানোর এই নতুন পদ্ধতিটি আশা করি আপনাদের ভীষণ ভালো লাগবে। তাই বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিতে একটা লাইক দিতে ভুলবেন না। মালাইটাকে দেওয়ার পর আমি এর মধ্যে দিয়ে দেব একটুখানি জল। এটা নর্মাল জল দিলাম। এবার আমি প্রেসার কুকারের ঢাকনাটা লাগিয়ে দেব। প্রেসার কুকারের ঢাকনাটা লাগিয়ে দেওয়ার পর আমি গ্যাসের ফ্লেম হাইতে দিয়ে একটা সিটি দিয়ে নেব। এবার আমি গ্যাসের ফ্লেম অফ করে দিয়ে আমি সিটিটাকে একটু বসিয়ে নেব। প্রেসার কুকারের সিটি বসে যাওয়ার পর প্রেসার কুকারের ঢাকনাটা খুলে নেব। তো দেখুন, দেখেই নিশ্চয়ই বুঝতে পারছেন যে মালাইটা অনেকটাই কুক হয়ে গেছে আর ঘিও বের হতে শুরু করে দিয়েছে। এই সময় দেখবেন মালাইয়ের মধ্যে একটা ছানা কেটে যাওয়ার মতো ভাব এসে যাবে। মালাইটাকে যখন কুকারের মধ্যে দিয়ে বানাবেন তখন দেখবেন মালাইটা একটু ফেটে ফেটে যাবে। যেমন আমরা দুধ থেকে ছানা কাটি ঠিক সেই রকম হয়ে যাবে। এবার মালাই থেকে ঘি বানাতে আর খুব বেশি সময় লাগবে না, খুব তাড়াতাড়ি মালাই থেকে ঘি বের হয়ে যাবে। তাই গ্যাসটাকে আবার অন করে দিলাম। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা সিক্রেট জিনিস। এই সিক্রেট জিনিসটা দেওয়ার পরেই দেখবেন ভীষণ তাড়াতাড়ি ঘি তৈরি হয়ে যাবে। ঘড়ি ধরে দেখবেন 2 মিনিটও লাগবে না ঘি তৈরি হতে। এটা আমি দিলাম মিষ্টি খাবার সোডা, যেটা আমরা খাবারে দিয়ে থাকি, সেই খাবার সোডা। সোডা দেওয়ার ফলে এই মালাইয়ের মধ্যে এমন একটা রিয়াকশন হয় যার ফলে এই মালাইয়ের মধ্যে থেকে ঘি খুব তাড়াতাড়ি বের হয়ে যায়, যার ফলে আমাদের সময়ও কম লাগে। তো এবার সোডাটাকে ভালো করে মিশিয়ে নেব। এবার আপনারা দেখবেন আমি এই মালাইটাকে মাত্র 2 মিনিটের মতো নাড়া দিতে থাকবো, তাতেই দেখবেন সমস্ত ঘি ওপরে ভেসে উঠবে। তো দেখুন বন্ধুরা, মাত্র 2 মিনিট হয়েছে, তাতেই দেখুন কতটা ঘি বের হয়ে গেছে। মালাইয়ের মধ্যে যতটা ঘি থাকবে সেটা বের হয়ে যাবে। আর যখনই দেখবেন এরকম ফেনা হয়ে আসছে তখনই বুঝবেন ঘি একদম তৈরি হয়ে এসছে। এবার আপনারা যদি বেশি দিন ধরে এই ঘিটাকে সংরক্ষণ করতে চান তাহলে ঘিটাকে আরও একটুখানি ফুটিয়ে নেবেন। তো আমি এই ঘিটাকে আর খুব বেশি ফোটাবো না। এবার আমি গ্যাসের ফ্লেম অফ করে দেব। তারপর আমি ঘিটাকে একটু ঠান্ডা হওয়ার জন্য রেখে দেব। তো দেখুন বন্ধুরা, আমি ঘিটাকে ঠান্ডা করে নিয়েছি। কতটা ঘি তৈরি হয়েছে দেখতেই পাচ্ছেন, আর ঘিয়ের কালারটাও দেখুন ভীষণই সুন্দর এসছে। এই পদ্ধতিতে আপনারা ঘি বানিয়ে দেখবেন, খুব বেশি ঝামেলা করতে হয় না আর সময়ও বেঁচে যায়। ঘিটা খুব তাড়াতাড়ি এইভাবে তৈরি করে নেওয়া যায়। এবার আমি ঘিটাকে ছেঁকে নেব। বাজারের কেনা ঘিতে অনেক রকমের ভেজাল মেশানো থাকে, আর আপনারাও হয়তো বাড়িতে অনেক রকমভাবে ঘি বানিয়েছেন। তাই এইভাবে একবার ঘি বানিয়ে দেখবেন। এত সহজ পদ্ধতি না বানালে বুঝতেই পারবেন না। এবার খোয়ার মধ্যে যতটা ঘি আছে ততটা আমি ছাঁকনির মধ্যে ছেঁকে নিয়ে এইভাবে বের করে নেব, আর খোয়াটাকে একটা বাটির মধ্যে আলাদা করে নেব। তো দেখুন বন্ধুরা, আমি ঘিটাকে এইভাবে বের করে নিলাম, আর যে খোয়াটা ছিল আমি বাটির মধ্যে এইভাবে নিয়ে নিয়েছি। এবার এই খোয়াটা থেকে আমি অন্য একটা রেসিপি বানিয়ে নেব। তো দেখুন বন্ধুরা, দারুণ গন্ধযুক্ত ভীষণ সুন্দর ঘি আমার একদম তৈরি। এর কালারটা দেখেই নিশ্চয়ই বুঝতে পারছেন ঘিটা কত সুন্দর তৈরি হয়েছে। এবার আমি ঘিটাকে স্টোর করার জন্য এরকম একটা কাঁচের বোতলের মধ্যে ঢেলে রেখে দেব। তো বন্ধুরা, দেখতেই পাচ্ছেন কত কম পরিশ্রমে আর কত কম সময়ের মধ্যে আমি মালাই থেকে কতটা ঘি বের করে নিয়েছি। এইভাবে আপনারাও বাড়িতে খুব সহজেই মালাই থেকে ঘি বের করে নিতে পারবেন। এবার ঘিটা ঠান্ডা হয়ে যাওয়ার পর আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। দেখুন,
ঘিটা কতটা দানাদার তৈরি হয়েছে। দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন কত সুন্দর ঘিটা তৈরি হয়েছে। এবার যে আমি খোয়াটা ছড়িয়ে রেখে দিয়েছিলাম, সেই খোয়াটা থেকে আমি আরেকটা রেসিপি বানিয়ে আপনাদের দেখাচ্ছি। এই খোয়া দিয়ে অনেক কিছু রেসিপি বাড়িতে বানিয়ে নেওয়া যায়। আজকের রেসিপিটিও আপনাদের ভীষণই ভালো লাগবে আশা করি, তাই ভিডিওটি স্কিপ না করে শেষ অবধি দেখার অনুরোধ রইল। সেই জন্য আমি এখানে 3টে রুটি নিয়েছি, এইগুলো আমি আজকেই বানিয়েছি। এবার এই রুটিগুলোকে আমি একটু সেঁকে নেব। সেই জন্য আমি গ্যাস ওভেনে এরকম একটা তাওয়া বসিয়ে দিয়েছি গরম হতে। এবার এক একটা রুটিকে দিয়ে আমি উল্টে পাল্টে ভালোভাবে সেঁকে নেব রুটিগুলোকে। রুটির মধ্যে যতক্ষণ না একটা খটখটে ভাব চলে আসছে ততক্ষণ আমি উল্টে পাল্টে রুটিগুলোকে এইভাবে সেঁকে নেব। তো এই একইভাবে আমি 3টে রুটিকেই ভালো করে সেঁকে নিয়েছি। এবার আমি রুটিগুলোকে হাতে করে এইভাবে একটু ছিঁড়ে নেব। রুটিগুলোকে ছিঁড়ে নিয়ে এরকম ছোট ছোট করে আমি টুকরো করে নেব। রুটিগুলোকে ছোট টুকরো করে নেওয়ার পর আমি এই রুটিগুলোকে একটা মিক্সির ব্লেন্ডার জারের মধ্যে নিয়ে নেব। এবার এই রুটিগুলোকে আমি মিক্সির মধ্যে দিয়ে একটা পাউডার বানিয়ে নেব। তো দেখুন আমি রুটিগুলোর এরকম একটা পাউডার বানিয়ে নিয়েছি। এবার আমি এখানে কিছু ড্রাই ফ্রুট নিয়েছি। এখানে আমি নিয়েছি কিছু ভাঙা কাজু, কিছু আখরোট নিয়েছি, আর কিছু আমি এখানে কাঠবাদাম নিয়েছি। আমি বাদামগুলোকে এরকম ছোট করে কুচিয়ে নিয়েছি। এবার যে প্রেসার কুকারের মধ্যে আমি ঘিটা বানিয়ে নিলাম, সেই প্রেসার কুকারের মধ্যেই আমি যে খোয়াটা সরিয়ে রেখেছিলাম সেটা এর মধ্যে দিয়ে দেব। খোয়াটাকে দেওয়ার পর আমি গ্যাসের ফ্লেম অন করে দিয়েছি। এবার যে রুটির পাউডারটা আমি বানিয়ে নিয়েছিলাম সেটা এর মধ্যে দিয়ে দেব, আর দিয়ে দেব কুচিয়ে নেওয়া ড্রাই ফ্রুটসগুলো। সাথে দিয়ে দিচ্ছি আমি কিছু এখানে সাদা তিল। এবার আমি সব কিছু একবার ভালো করে মিশিয়ে নেব। তারপর আমি গ্যাসের ফ্লেম মিডিয়ামে করে দিয়ে খোয়ার সাথে সব কিছু আমি ভালো করে ভেজে নেব একটু। যেহেতু খোয়ার মধ্যে এখনও অনেকটাই ঘি বাকি রয়ে আছে, তাই খোয়ার মধ্যে এগুলো দেখবেন খুব সুন্দরভাবে ভাজা যাবে। আর এতে কিন্তু আলাদা করে ঘি দেওয়ার কোনো প্রয়োজন নেই। আমি এইগুলোকে 1.5 থেকে 2 মিনিটের মতো মিডিয়াম ফ্লেমে ভালো করে ভেজে নিয়েছি। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 100 গ্রামের মতো গুড়। এবার গুড়টাকেও আমি সব কিছুর সাথে একবার ভালো করে মিশিয়ে নেব। তারপর আমি একটু পাক দিয়ে নেব গুড়টাকে। এবার আপনারা নিশ্চয়ই বুঝতে পেরেছেন যে এটা আমি কি বানাতে চলেছি। হ্যাঁ, ঠিকই ধরেছেন, খোয়া, রুটি এবং ড্রাই ফ্রুট দিয়ে আমি এগুলোর একটা মিষ্টি বানাতে চলেছি। এইভাবে খোয়ার সাথে রুটি আর ড্রাই ফ্রুট দিয়ে দেখবেন খুব সুন্দর একটা মিষ্টি তৈরি হয়ে যাবে। এই মিষ্টিটা বানানো ভীষণই সহজ আর খেতে কিন্তু দারুণ টেস্টি লাগে। আর এর মধ্যে আপনারা যদি রুটি দিতে না চান সেক্ষেত্রে আপনারা ড্রাই ফ্রুটসের পরিমাণটা একটু বাড়িয়ে দেবেন, তাতেও দেখবেন এই মিষ্টিটা খেতে দারুণ টেস্টি লাগে। আর এখানে আমি গুড় দিয়েছি, এর পরিবর্তে আপনারা এখানে চিনিও দিতে পারেন। তো দেখুন সব কিছুকে ভালো করে মিশিয়ে নিয়ে গুড়টাকে আমি পাক দিয়ে নিয়েছি। এটা একদম তৈরি হয়ে গেছে। এবার আমি এটাকে গ্যাস ওভেন থেকে নামিয়ে নেব। এবার আমি এখানে একটা থালা নিয়েছি। এবার এর মধ্যে একটু তেল বা ঘি ব্রাশের সাহায্যে ভালো করে বুলিয়ে নিতে হবে। তারপর খোয়ার মিশ্রণটাকে এই থালার মধ্যে ঢেলে একটু ঠান্ডা করে নিতে হবে। এবার এই মিশ্রণটাকে ঠান্ডা করার জন্য আমি খুন্তির সাহায্যে চারিদিকে একটু ছড়িয়ে দেব এইভাবে। আপনারা চাইলে এই মিশ্রণটাকে ফ্যানের তলেও একটু রেখে দিতে পারেন। খুব বেশি এই মিশ্রণটাকে ঠান্ডা করলে চলবে না। হালকা একটু গরম থাকতে থাকতে আমি হাতের মধ্যে একটু ঘি বুলিয়ে নিয়েছি। তারপর আমি এই মিশ্রণটার থেকে অল্প অল্প মিশ্রণ নিয়ে এইভাবে একটু লাড্ডুর শেপ দিয়ে নেব। আমি এগুলোকে এরকম লাড্ডুর আকারে গড়ে নিচ্ছি, তবে আপনারা চাইলে ছুরির মতো কেটে নিয়ে মিষ্টির আকারেও গড়ে নিতে পারেন। তো দেখুন রুটি, খোয়া আর ড্রাই ফ্রুট দিয়ে কত সুন্দর আমার লাড্ডু একদম তৈরি হয়ে গেল। এই একইভাবে আমি অল্প অল্প করে মিশ্রণ নিয়ে আমি লাড্ডুর আকারে এইভাবে গড়ে নেব। খোয়া দিয়ে তৈরি ভীষণ হেলদি এবং টেস্টি লাড্ডু আমার একদম তৈরি। আপনাদের বাড়িতেও যদি খোয়া বেঁচে যায় তাহলে আপনারা এইভাবে লাড্ডু বানিয়ে নিতে পারেন। আর অনেক সময় আমাদের বাড়িতে রুটি বাড়তি থেকে যায়, তাই সেই রুটি দিয়ে খুব সহজেই আপনারা এইভাবে লাড্ডু বানিয়ে নিতে পারবেন। তাহলে দেখতেই পেলেন কত সহজেই আমি এই খোয়া দিয়ে আর রুটি দিয়ে আর ড্রাই ফ্রুট দিয়ে আমি এই লাড্ডুগুলো বানিয়ে নিলাম। এই লাড্ডুগুলো দেখতেও ভীষণই সুন্দর হয়েছে আর খেতেও কিন্তু দারুণ টেস্টি হয়েছে। তো দেখুন আমি আপনাদের একটা লাড্ডু ভেঙে দেখিয়ে দিচ্ছি। দেখেই নিশ্চয়ই বুঝতে পারছেন এই লাড্ডুগুলো কত সুন্দর তৈরি হয়েছে। এই লাড্ডু যদি বাড়িতে বানান, বাড়ির ছোট থেকে বড় সবাই কিন্তু খেতে ভীষণই পছন্দ করবে। আর একটা জরুরি কথা, আপনারা মালাইটাকে যদি ফ্রিজারের মধ্যে স্টোর করেছেন আর মালাইটা যদি মাত্র 15 থেকে 20 দিনের মতো হয়, তাতেও আপনারা বেঁচে থাকা খোয়া দিয়ে এই মিষ্টিটা বানিয়ে নিতে পারবেন। আর খুব বেশি দিনের যদি মালাই পুরনো হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু মালাইয়ের মধ্যে একটা গন্ধ বের হতে থাকে, তাই সেটার একটু খেয়াল রাখবেন। খারাপ জিনিসের ব্যবহার করবেন না।
তো আশা করি আমার আজকের ঘি বানানোর নতুন ট্রিক আপনাদের ভীষণই ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার করতে ভুলবেন না, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। আবার নতুন কোনো রেসিপি নিয়ে আপনাদের কাছে আবার এসে যাব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার বন্ধুরা।